একটু না খেলে না ধুলে তাহলে তো মাথার জাম টটগুলো তো খুলবে না। সেদিক থেকে এটা খুব একটা জরুরি একটা বিষয়। তো আমরাও ওখানে ওঠার পরে কেমন জানি হয়ে যাই, বুঝতেই পারি না তখন কি বলতে থেকে। আসলে আমরা তখন নিজেদের মধ্যে থাকি না, যখন ওখানে বসি তখন অন্যরকম একটু হয়ে যায়। মাঝে মধ্যে নিচে নামার পরে বুঝে বুঝে একটু বেশি চিৎকার করছি, বোধ বেশি বকাবকি করলাম বোধ। এগুলো আবার নিজে নিজে একটু আবার শুধরাতে চেষ্টাও করি, কিন্তু আপনারা এগুলো নিয়ে কিছু মনে করবেন। এটা হচ্ছে কোর্ট এবং বারের একটা খুব কর্ডিয়াল অ্যাটমসফিয়ারের এটা একটা মানে উপভোগ একটা বিষয়। আমরা যখন করেছি আমরাও এরকম বকা থাকি, এমন কোন জজ নাই যে কোর্টের বকা থাকে। আর যে বকা খায় নেই সে জজ হতে পারে, উকিল হতে পারে। আমি প্রথম বকা খেয়েছি, আমি ছিল প্র্যাকটিস করতাম আমার সিনিয়র অ্যাডভোকেট প্রসিদ্ধরঞ্জন চৌধুরীর কাছ থেকে, যখন আমি বিশ্ববিদ্যালয়ে পাশ করে নতুন অ্যাডভোকেট হিসেবে জয়েন করলাম। কোর্ট থেকে 12টা বাজে পালাই আমার এটাকে এমন বকা দিল, তারপর থেকে আমি কোর্টে আস্তে আস্তে বেরো। ওনার সাথে না পড়লে আমি উকিল হইতাম না, জজ হইতাম না। সুতরাং বকা হচ্ছে কি এই জগতের, আমাদের আইন জগতে এটা মূল উপাদান। যে বকা খাবে না, যে সিনিয়রের খালি ভিক মেলা খাবে না, সে কোনোদিন উকিল হবে না, সেদিন জজ থাকবে। সুতরাং টেক ইট ভেরি ইজি, এবং এটাকে আপনাকে উপভোগ করতে হবে অত্যন্ত আনন্দের সাথে। এটাকে মনে রাখা যাবে না। যাই হোক, আজকে এত সুন্দর একটা উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আসলে খেলাধুলার জন্য একটা সুন্দর পরিবেশ থাকা দরকার, বিশেষ করে লয়ারদের জন্য। এখন এখানে আমি বলবো যে শুধু এটা দিয়ে হবে না, আমি তো আমাদের প্রেসিডেন্টের সাথে যোগ করতে চাই, এবং আই লাইক টু কনভে মাই মেসেজ টু মাই চিফ জাস্টিস, সরি অনারেবল জাজ মিস্টার এস.এম. নাজুল হক, যে কি উনি একটা অগ্রণী ভূমিকা পালন করবে যদি আমাদের এখানে our space পাওয়া যায়। তাহলে একটা স্পোর্টস কমপ্লেক্স ফর দ্য লয়ার শুড বি ডান। খুব জরুরি, যেখানে ইনডোর অন্তত আমরা ফুটবল খেলার মাঠ করতে না পারি, অ্যাটলিস্ট টেবিল টেনিস করতে পারি। যেমন আমরা যেন যে ছোটখাটো কিছু আমরা ক্যারাম বোর্ড খেলা, দাবা খেলা, অর্থাৎ যেখানে সুন্দর একটা বিকেল আছে, সবাই বসবে, একটা পাশে একটা ছোট ক্যাফে থাকবে, হালকা নাস্তা থাকবে, এই জিনিসগুলো থাকা দরকার। এটা খুব জরুরি। তো যাই হোক, সব তো একদিন হবে না, আস্তে আস্তে সামনে আরো সময় আসতেছে। সময় আসার পরে একটা স্থিতিশীল সরকার যখন আসবে, তখন নিশ্চয়ই এই দাবি দাওয়াগুলো সরকারকে দিলে, সে যেই হোক, নিশ্চয়ই এগুলো বিবেচনায় নেবে। এবং এই বিবেচনার মাধ্যমে আমি আশা করি যে কি একটা ফান্ড এখানে গভর্নমেন্ট দিবে, সেই গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট যদি জায়গা দেয়, ফান্ড যদি গভর্নমেন্ট দেয়, তাহলে নিশ্চয়ই একটা কমপ্লেক্স হয়ে যাবে। এটা খুব জরুরি। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্যে আসতে পারে নিজেকে খুব ভালো লাগছে আমার, এবং এটা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি।